উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মুকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপর্দা মহিলাদেরকে, ধরে নেন এটা যে আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মিনালের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো? বলেন তো, হ্যাঁ আন্দোলন হইতো না? বেপর্দা মহিলা নিয়ে মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কি ব্যবহার, তাও তো বুঝি না, কি প্রশ্ন করে তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাড় হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ নেন। বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কার কোনো কথা নাই, কেন আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই, নাই কেন? আমি বললেই বলবে হয়তো শুরু হয়েছে হুজুর, এই তো শরীরেই তো দাম টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝেন বেশি? আমি তো আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝি, আমিও তো যাই না। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়, আর ফাসেকরা কোনো খারাপ কাজ করে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকার করতে পারে না, যারা আলেম এটা কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে, বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। কিন্তু ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিচ্ছু করার থাকে মারাত্মক। দেখেন ইসলামের নামে কবর পূজা। আজকে যদি কোনো নাস্তিক, আচ্ছা বলেন তো হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে, কি করে? আর কবর পূজারীরা, আচ্ছা বলেন তো হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে, কোন মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে? কবর পূজারীরা সেখানে কবর পূজা করার পরে এত মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করে কেন? কারণ দেখবে একই তো কাজ। তারা একটা মাটি দিয়ে আকৃতি বানাইছে, আর এরা মাটির উপরে গিয়া, কথা বুঝতে পারি, একটা আকৃতিবিহীন মাটি আসলে আকৃতিওয়ালা, কাজ তো একই। কিন্তু আজ পর্যন্ত কোন মন্দিরে গিয়ে কোনো মুসলমান সেজদা করে নাই, কিন্তু মাজারে গিয়া সেজদা করার কারণটাকে একদম চিন্তা করছেন? কম তো দেখছেন? এর জন্য হিন্দুরা ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু ইসলামের নামে যদি কেউ কাজ করে ইসলাম, সে ইসলামের ক্ষতি। কথাটা বুঝাইতে পারছি কি? ইসলামের নামে, ইলমে তাসাউফের নামে, ইলমে শরিয়া, ইলমে মারিফাতের নামে, ইলমে বাতিনের নামে যে ভণ্ডামি চলতেছে, এই ভণ্ডামি তো হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান দিয়ে সেই ভণ্ডামিতে যায় নাই, শরীর হয় নাই।
কিন্তু ইসলামের নামে, তাসাউফের নামে, তাসকিয়ার নামে যখন কাজটা শুরু করছে, হাজার মুসলমানকে গুমরা হয়ে গেছে। খুব সতর্ক, খুব মারাত্মক, খুবই কঠিন এই মাসালা, খুবই কঠিন। আগে সমস্ত মানুষ বেপর্দা হইলেও সবাই মনে করতো পর্দা ফরজ। কথা কয় না, বেপর্দার পক্ষে কোনো আলেম কোনোদিন কলম ধরেনি। বেপর্দার পক্ষে কোনোদিন কোন আলেম, এখন আলেমরা বেপর্দা হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে কলম ধরে। আপনি দেখাতে পারবেন না কোন আলেম বেপর্দার পক্ষে কলম ধরতে কোনোদিন, কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে, এখন আলেমরাই সেইটাকে সহি করার জন্য অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়, তুমুকের ছবি দেয়। কেন দেয় বলেন তো? জিনিসটা অবৈধ না, এটা ঠিক কি এটা খারাপ না? আপনি কি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়? প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন। তাকে তার সমাজ, তার কম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন, অনেক বেশি মহব্বত করতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কম বেকার হয়ে গেছে, কারোর হুঁশ নাই, কি করবে? প্রথম প্রথম হুজরায় গিয়া সে যেখানে ইবাদত করত, সেখানে গিয়া সবাই ইবাদত করত। এরপরে আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করা শুরু করছে। একদিন শয়তান কি করছে, তার একটা ছবি আনিয়া লটকায় দিচ্ছে। প্রথম থেকে পূজাও করতো না, সেজদাও করতো না, শ্রদ্ধা সম্মান করত। এরপরে করতে 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 একদিন সেটা কি করছে, প্রথম সুমা দেয়া, মাথা নত করা, সেই সেজদা করা শুরু করছে। এরপরে তার আকৃতি বানানো শুরু করছে। একদিন ইসলাম শিরক দুনিয়াতে আসে নাই, ইসলাম একদিনে ধ্বংস হয় নাই, ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় না। এই যে তানাজুলি শুরু হয়েছে আলেমদের মধ্যে পর্দা নিয়ে, আপনি ভাবছেন কি 50 বছর পরে অবস্থাটা কি হবে? এই পর্দা ফরজ, এটা আমাদের মনেও থাকবে না। এখন হাজারো ফরজ আছে আমরা জানি না। শুরু হয়ে যায় আস্তে 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 ধ্বংস, আস্তে আস্তে হয় না, একসাথে হয়। ক্যান্সার একদিনই সমস্ত রক্তের মধ্যে ছড়াইয়া পড়ে না, আস্তে 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 আস্তে। প্রথম দেখবেন আস্তে মোহাব্বত তুলিয়া দিবে, একটু অসম্মান করা শুরু করবে, প্রথম ভালো লাগবে না, প্রথমে টি হবে, এরকম আস্তে 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 তানাজুলি আস্তে আস্তে হয়, একদিনে হয় না। এর জন্য প্রিয় ভাইরা আমার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসুকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। আল্লাহ আল্লাহ রাসূল যা করছেন, গোটা দুনিয়ার পীরেরা, গোটা দুনিয়ার মুহাদ্দিসরা, গোটা দুনিয়ার মুফতিরা যদি সেই কাজ না করে, আমি সেই কাজ একা করব। আর তারা যা করেন নাই, তারা যা করেন, গোটা দুনিয়ার মৌলবীরা, মুহাদ্দিসরা, মুফতিরা, পীরেরা সব একসাথে হয়ে সেই কাজ করলে আমি সেই কাজ করব না। ঈমানকে মজবুত রাখিয়ান, বর্তমান যুগে ঈমানকে মজবুত, খুব কঠিন। দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে। কি ফিতনা? আমি বারবার একটা কথা বলতে চাই, দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেয়া। বলেন, ওর মূল কাজটাই না ধোঁকা দেয়া, ধোঁকা। আমাকে বিশ্বাস করো, তোমার বাবা জান্নাত। আমাকে বিশ্বাস করো, তোমার শস্য ভরে যাবে। আমাকে বিশ্বাস করো, তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো, আমার ঈমান আনো, জান্নাতে চলে। সব কি? জোরে বলে। দাজ্জালের মূল কাজটাই হলো ধোঁকা দেয়া। আজকেও দাজ্জালের মধ্যে হাজারো আছে ইসলামের নামে ধোঁকা দেয়া। দাজ্জালের মূল কাজটা কি? মুখে যা বলে, কাজে তা না, কাজে যা করে। এরকম আছে কি নি আমাদের মধ্যে? এই মুখ আর অন্তর এবং কাজের সাথে যাদের মিল নাই,
এর হলো দজ্জালের উত্তরসূরি। সে যে হোক না কেন, আমি হই, আপনি হন, যেই হন না কেন, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজকে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে। ধোঁকা দেওয়া যাবে, এটা খারাপ। মিথ্যা বলা যাবে না। আজকে চরমোনাইয়ের মুরিদ নাম দিয়ে হাজারো মানুষ গিবত শিকায়ত করেন, মিথ্যা বলেন। তুমি চরমোনাইয়ের মুরিদ না, চরমোনাইয়ের মুরিদ মিথ্যা কথা বলতে পারে না, তোহমাত দিতে পারে না। তুমি তোহমাত দিবা কেন? একজনের গিবত শিকায়ত করবা কেন? অহিত অপবাদ দিবা কেন? জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গিবত শিকায়ত করা কবিরা গুনাহ, ধোঁকা দিয়া কবিরা গুনাহ। কেন করবা তুমি এই কাজ? অপবাদ কেন দিবা? মিথ্যা কেন বলবা? তুমি বলে হুজুর ফেসবুকে, এটা আরো বেশি কবিরা গুনাহ। কারণ তোমার এই যে ধোঁকায় পড়ছে, অনেকে ধোঁকায় পড়ছে। এইটা চরমোনাই মুজাহিদরে করতাম। তোমাকে হাজারো গালি দেখ কেন, তুমি গালি দেবা কেন? এটা ডাইরেক্ট ফিসকিয়াত, এটা ডাইরেক্ট ফিসকিয়াত। তুমি কেন গালি দিবা? কেন? কারণটা কি? তুমি গালি দিবা কেন? তোমার মুখের ভাষা ভালো হওয়া চাই, তোমার আখলাক